Hello friends, good morning and welcome back to my channel Mile Cook House with Vlog. I hope তোমরা সবাই খুব ভালো আছো। আজ বাদে কাল বেঙ্গলিদের নতুন বছর মানে পহেলা বৈশাখ। তো সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আর নতুন বছরে আমি একটি স্পেশাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আমার আজকের রেসিপি বাটার চিকেন। দেখতে থাকো। আমি একটা বোল নিয়েছি, বোলে সর্ষের তেল দিলাম, 3 থেকে 4 চামচ সর্ষের তেল দিয়ে তারপর 1 চামচ ভরে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই তেলের মধ্যে কিন্তু লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে মানে কালারটা ভীষণ ভালো আসে, তাহলে আর বাইরে থেকে কোনো কালার ফুড কালার ইউজ করতে হবে না। এখানে দিলাম ডাস্ট করে রাখা 2 চামচ কসুরি মেথি। আমি কিন্তু এখানে চিকেনটা ম্যারিনেট করে রাখবো। দিয়ে দিলাম বিট নুন। এই বিট নুন দিলে কিন্তু আলাদা টেস্ট এনে দেয়। এবার দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা। এবার দিচ্ছি ঘরে পাতা টক দই, 3 চামচ টক দই দেব। আর আমি কিন্তু চিকেনটা আগেই ভালো করে ধুয়ে রেখেছি। এবার মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু মেশাতে হবে। এভাবে চিকেনটা ম্যারিনেট করলে খুবই ভালো হয় খেতে। আর আমি যেহেতু বাটার চিকেন করছি তো রান্নাটা কিন্তু এভাবেই করতে হয়। এখানে 400 গ্রামের মতো চিকেন আছে। আমি কিন্তু বোনলেস নিইনি, বোনলেস উইথ বোন দুটোই নিয়েছি চিকেন নিয়ে। এবার মশলার মধ্যে ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিট রেখে দেব। খুব ভালো করে কিন্তু মেশাতে হবে। এবার ঢাকা দিয়ে রাখলাম 20 মিনিটের জন্য। এদিকে আরেকটা কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসে বসিয়ে সর্ষের তেল দিলাম। এই তেলেই কিন্তু আমি রান্নাটা করব। মানে প্রথমে একটা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য আমি এখানে 2টো বড় টমেটো টুকরো করে কেটে তেলে দিয়ে দিলাম। আর দিলাম 2টো কাঁচা লঙ্কা। যেহেতু আমরা ঝালটা খুব কমই খেতে পছন্দ করি তাই জাস্ট 2টো দিয়েছি। তোমরা তোমাদের স্বাদ অনুসারে ঝালটা দেবে। এবার কুচিয়ে রাখা পেঁয়াজ দিলাম। এখানে কিন্তু 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে এবার কিছুক্ষণ ভেজে নেব। অবশ্যই নুন দিতে হবে। নুন দেওয়ার পর একটু ঢাকা দিয়ে রাখবো যাতে কিনা টমেটোটা সেদ্ধ হয়ে যায়। এবার কিন্তু দিয়ে দিলাম চিনে বাদাম। তোমরা চাইলে কাজু বাদামও দিতে পারো। আমার হাতের কাছে ছিল না কাজু বাদাম, তাই আমি চিনে বাদামই দিয়েছি। এবার দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। প্রথমে কিন্তু ভেজে নেব, ভেজে নিয়ে তারপর ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা এবার তুলে নিয়েছি। এবার কিছুটা জল দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো।
টমেটো আর পেঁয়াজটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। এটা কিন্তু আমি গ্রেভিটা করার জন্য মশলাটা করে নিচ্ছি। এবার গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে একটা মিক্সি জারে দিয়ে পেস্ট করে নেব। ঠান্ডা করে কিন্তু নিতে হবে। এবার ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, এই দেখো। এবার একটা ছাঁকনিতে ছেঁকে নেব, যাতে কিনা কোনো লাম্পস না থাকে। ছেঁকে নিলে এই বাটার চিকেনের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। ভালো করে ছেঁকে নিয়েছি, এই দেখো। তাহলে চলো এদিকে গ্রেভিটা রেডি করে নিলাম, আর এখানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। আর এই যে ম্যারিনেট করা চিকেনটা এবার অল্প তেলে কিন্তু ভেজে নিতে হবে। যাদের গ্রিল করার সুবিধা আছে তারা কিন্তু গ্রিল করে নিতে পারো। তো আমার একটু প্রবলেম ছিল, তাই আমি এখানে ফ্রাইং প্যানে এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তাছাড়া এখানে যদি তোমরা সেই কয়লা দিয়ে তারপরে কলাতে বাটার দিয়ে একটু ঢেকে নিলে স্মোকি গন্ধ হয়, তাহলে আরো ভালো লাগে। তো আমার সুবিধা ছিল না বলে আমি করতে পারিনি। মাংস ভাজা কিন্তু সবগুলো আমি একইভাবে করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম বাটার। আমি একটু সাদা তেল দিয়েছি, সাদা তেল দিয়ে বাটার দিয়ে তারপর এখানে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুনটা কিছুক্ষণ ভেজে নেব। লাল হওয়ার পর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার আর একটু দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও ভেজে নিচ্ছি। এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে স্বাদ মতো কিন্তু নুনও দিয়ে দিয়েছি। দিয়ে এবার কষিয়ে নেব, রান্না করে নেব। 5-7 মিনিট কষিয়ে নিচ্ছি। কষানোর পর ভেজে রাখা চিকেনটা দিয়ে দিলাম। এবার আবারও কিছু 1 চামচ বাটার দিয়ে দিলাম, যেহেতু এটা বাটার চিকেন। এবার 10 থেকে 12 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা তুলে নিয়েছি। আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে এসেছে। দেখতেই পাচ্ছ, অল্প তেলে রান্না, অল্প বাটার সাদা তেল অল্প দিয়েছি, রান্না করেছি, তবুও কিন্তু তেল ভেসে উঠেছে। আর রান্নাটাও কমপ্লিট, আমি নামিয়ে নিয়েছি। তো তোমাদের কেমন লাগলো বাটার চিকেন? আশা করছি খুব ভালো লেগেছে। প্লিজ প্লিজ ভালো লাগলে রেসিপিটা দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর হ্যাঁ, বেল বাটনটি কিন্তু ক্লিক করে রাখবে, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করবে, ট্রাই করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের এক একটা কমেন্ট খুবই দরকারি। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, বাই বাই।